জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে আবার ক্লাস 11 এর সেমিস্টার 2 অ্যালজেব্রা আলোচনা করব। দ্বিপদ উপপাদ্য ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তা অ্যালজেব্রা তোমাদের ক্লাস 11 এর অ্যালজেব্রা সেমিস্টার 2 তে তিনটে চ্যাপ্টার আছে। একটা আছে গাণিতিক আরোহণ তত্ত্ব, আর একটা দ্বিপদ উপপাদ্য। 1 নম্বর হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব। গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে তোমাদের একটাই অঙ্ক করতে হবে, এখানে 3 একে 3। আর 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে কি বীজগণিতের 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্বিপদ উপপাদ্য। দ্বিপদ উপপাদ্য থেকে একটা একটা করতে হবে 2 মার্কের, একটা 2 মার্কের, আর একটা করতে হবে 4 মার্কের। মোট এখান থেকে থাকবে 6 নম্বর। আর 3 নম্বর হচ্ছে কি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এখান থেকেও থাকবে, একটা থাকবে 2 মার্কের অ্যান্সার করতে হবে, আর একটা 4 মার্কের। তার মানে এখানেও থাকবে 6 মার্ক, এখানেও 6 মার্ক। টোটাল বীজগণিতে থাকবে 15 মার্কস। তো আমি এখানে 2 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাই 2 নম্বর চ্যাপ্টারে দ্বিপদ উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাই গণিতের ছায়াপথ চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। কন্টিনিউ ভিডিওগুলো দেওয়া হবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো আমরা এখন আমাদের জানতে হবে যে দ্বিপদ জিনিসটা কি। দ্বিপদ মানে বুঝতেই পারছো, যার দুটো পদ তাকে দ্বিপদ বলবো। যেমন 3x এটা একটা পদ, 3x এটা একটা পদ। আর 3x প্লাস 5 তাহলে এটা হয়ে যাবে দ্বিপদ। বা x প্লাস y এটা হয়ে যাবে দ্বিপদ। তাহলে x প্লাস y প্লাস 3 বা 3x, তাহলে এইটা হয়ে যাবে 3xy। যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 3 পদ। তাহলে আমাদের 3 পদের দরকার নাই, আমাদের দ্বিপদ নিয়ে আলোচনা। দুটো পদ দ্বারা গঠিত সংখ্যামালাকে বলবো দ্বিপদ। ঠিক আছে, এখানে বুঝতেই পারছো দ্বিপদ উপপাদ্য কি। x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই তার স্কোয়ার সমান কত হয় x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 2c1। তাহলে এই 2টাকে আমরা লিখতে পারি 2c1, কারণ 2c1 সমান আমরা জানি সেমিস্টার 1 এ এটা শিখেছি বিন্যাস সমবায় চ্যাপ্টারে। তাহলে কত এটা ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 বাই 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তারপরে ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 2 ইন্টু 1 মানে 2, আর নিচে 1 হচ্ছে সমান এটা 2। তাহলে 2 এর জায়গায় আমরা 2c1 xy প্লাস y স্কয়ার এটা লিখতে পারি। আবার x প্লাস y তার কিউব সমান আমরা লিখতে পারি, দেখো x কিউব প্লাস 3 x স্কয়ার y প্লাস 3 x y স্কয়ার প্লাস y কিউব। তাহলে এটাকে যদি আমরা লিখি, এটাকেও লিখতে পারবো x কিউব প্লাস 3 c1 এখানে লিখবো 3 মাইনাস 1, মানে এখানে 3 আছে 3 মাইনাস 1 এটা লিখতে পারি। আর এটা y1 প্লাস আবার 3c2 তাহলে এখানে লিখবো x টু দি পাওয়ার 3 মাইনাস 2 y টু দি পাওয়ার 2 প্লাস y কিউব। তার মানে দেখো 3c1 মানে 3, 3c2 মানে 3। তাহলে এটা হচ্ছে। আবার আমরা লিখতে পারি, দেখো এখানে 3c1 যখন থাকছে তখন x টু দি পাওয়ার 3 মাইনাস 1 লিখতে পারছি। তাহলে এটা কত হয়ে যাবে 3 থেকে একবার দিলে 2, এটা y টু দি পাওয়ার 1। আবার এখানে দেখো 2 থাকলে এটা 3 মাইনাস 2, এটা 1 আছে পাওয়ারে, দেখো 3 মাইনাস 2 সমান 1। আবার এখানে y স্কয়ার এটা y কিউব। একই রকম ভাবে x টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে x টু দি পাওয়ার 4 বলছি, ভুল বললাম, x প্লাস y টু দি পাওয়ার 4 যদি করি, তাহলে দেখো কি হয়ে যাবে, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4। তাহলে এই সূত্র অনুসারে কি হবে 4c কত হয়ে যাবে, এটা 1
এক্স টু দি পাওয়ার তাহলে 4 মাইনাস 1 হয়ে যাবে। আর এখানে ওয়াই টু দি পাওয়ার কত হবে 1। আর একই রকম ভাবে এখানে হয়ে যাবে 4c একটা করে বাড়বে 2, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 4 মাইনাস 2 আর ওয়াই তার স্কোয়ার প্লাস আবার দেখো 4c 3 তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 ওয়াই কিউ প্লাস প্লাস দেখো এটা হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে এটা পাচ্ছি। তাহলে এটাকে যদি এন ঘাতের যদি সাথে লিখি, এন ঘাতের সাপেক্ষে কিভাবে লিখবো, যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে এ এর জায়গায় লিখলাম এক্স এর জায়গায় লিখলাম এ আর ওয়াই এর জায়গায় এক্স লিখলাম। তাহলে এটা কত হয়ে যাবে দেখো, এরকম করে করতে করতে যদি এরকম এন এ লিখি তাহলে এটা কত হয়ে যাবে, এক্স এ লিখেছি তাহলে এ হবে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি লিখে ফেলেছি। দেখো এটা কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, তারপর এটা হয়ে যাবে এন সি টু a to the power n minus 2 x স্কয়ার, তারপরে nc3 3 a to the power n minus 3 x কিউব প্লাস ডট 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 তারপরে চলতে থাকবে। তারপরে দেখো যখন 1 2 3 করে যখন এটা আসবে ncr, তখন a to the power r minus 1 n মাইনাস r, এটা হবে n মাইনাস r আর এটা যাবে x টু দি পাওয়ার r প্লাস ডট ডট শেষের টার্মটা হবে x টু দি পাওয়ার n। তাহলে এইটাই হচ্ছে কি দ্বিপদ উপপাদ্যের সূত্র। তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ সূত্র। আর প্রমাণ এইভাবেই করা যাবে, পরপর এইভাবে করার পর এটা প্রমাণ করা যায়। তাহলে এটাই হলো কি দ্বিপদ উপপাদ্যের সূত্র। n এর মান এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, n এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি তো আমরা জানলাম, এবার a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি জানবো, যেখানে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে আমরা a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতি লিখতে পারি, একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে লিখলে এই বিস্তৃতিটা হয়ে যাবে। তাহলে যেটা লিখেছি সেটাই হবে, তাহলে এটা প্লাস হবে, তারপরে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, তারপরটা প্লাস হবে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স তার স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে গিয়ে এখানে হয়ে যাবে এন সি আর এ টু দি পাওয়ার আর মাইনাস টু আর মাইনাস এটা এন মাইনাস আর আর এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার আর। তাহলে এইখানে প্লাস হবে কি মাইনাস হবে সেটা জানি না, সেই জন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর লিখবো, প্লাস ডট ডট এটা হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন, শেষ পদটা যদি এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে তার বিস্তৃতিটা এরকম হবে। এবার বিশেষ ক্ষেত্রে যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন হয় সেক্ষেত্রে বিস্তৃতিটা কেমন হয়, তাহলে সেক্ষেত্রে লিখবো 1 প্লাস এন সি ওয়ান এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার এন সি থ্রি এক্স কিউ প্লাস ডট ডট সিস্টেমটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন। আবার আর এটা যদি আবার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান মাইনাস এন সি ওয়ান এক্স হবে প্লাস এন সি টু এক্স স্কোয়ার মাইনাস এন সি থ্রি এক্স কিউ প্লাস ডট ডট মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন। তারপরে এন জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা জানি না, সেই জন্য এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন লিখতে প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয়। তাহলে আর প্লাস ওয়ানতম পদকে প্রকাশ করা হয়, কিভাবে প্রকাশ করা হয়,
টি আর প্লাস ওয়ান, এইভাবে টি আর প্লাস ওয়ান এইভাবে। তাহলে এর বিস্তৃতিটা কি ছিল, এ টু দি পাওয়ার এন এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ওয়ান, তারপরে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স দ্য স্কোয়ার, এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স তার কিউ। ঠিক এইভাবে এর বিস্তৃতিটা হবে প্লাস ডট এভাবে চলবে। তাহলে আমরা যদি প্রথমটা ধরি, প্রথমটা কি হবে, এটা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি টি টি ওয়ান, টি ওয়ানটা আমরা লিখতে পারি টি ওয়ান কত হবে, এ টু দি পাওয়ার এন মানে এখানে লিখতে পারি এন সি জিরো, এন সি জিরোর মান ওয়ান হয়, আর এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো, এটা লিখতে পারবো। একই রকম ভাবে টি টু মানে এটাকে লিখতে পারি টি ওয়ান প্লাস ওয়ান, এভাবে লিখতে পারি, সমান কত ওখানে দেওয়া আছে এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান। আবার টি থ্রি সমান লিখতে পারি টি টু প্লাস ওয়ান সমান এন সি দেখো টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। আবার টি ফোরটা লিখতে পারি টি থ্রি প্লাস ওয়ান, তার মানে এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউ। দেখো এখানে এইখানে যেটা থাকছে মানে এক যোগ করলে পর মানে এটাকেও লিখতে পারতাম ওয়ান প্লাস জিরো, সেই জন্য এটাকেও এভাবে লেখা যায় যে টি ওয়ান সমান টি ওয়ান প্লাস জিরো। তাহলে দেখো এইখানে যেটা থাকছে এই যে থ্রি আছে, তাহলে এর এখানে এন মাইনাস থ্রি হচ্ছে আর এক্স থ্রি, আর এখানে এন সি থ্রি। ঠিক তাহলে আমরা টি আর প্লাস ওয়ান সমান আমরা কি লিখবো, এটা সরাসরি এটা লিখবো যে এন সি আর মানে এই যে আরটা আছে নিচে আসবে এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটাকেই বলবো সাধারণ পদ। এটাই হচ্ছে সাধারণ পদ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার লাগবে, এটা মনে রাখতে হবে। প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যম পদ নির্ণয় করব। তাহলে এখানে এন যুগ্ম সংখ্যা ধরে নিচ্ছি, এ যুগ্ম সংখ্যা, তখন কি লিখবো, যুগ্ম সংখ্যা যদি হয় তাহলে এন সমান লিখবো টু এম, যেখানে এম হচ্ছে কি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে মধ্যপদ যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যপদ যেমন এ প্লাস বি তার স্কোয়ারের, এটা যদি লিখি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে এই দিকটা বাদ দিলাম আর এটা এই দিক থেকে বাদ দিলাম, তাহলে মধ্যে কি আছে টু এ বি, তাহলে এর মধ্যম পদ হলো কত, 2 নম্বর পদটা, মানে এইটা হচ্ছে কি মধ্যম পদ। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে এন এর জায়গায় এখানে 2 এর জায়গায় যদি 2m করে দিই তাহলে দ্বিপদ উপপাদ্যের কটা হয়ে যাবে এখানে, যেমন এখানে দুটো থাকলে কটা পাচ্ছি পদ, তিনটে, দুটো থাকলে তিনটে পাচ্ছি, আর 2m যদি থাকে এখানে তাহলে 2a প্লাস একটি পদ পাবো, এতগুলি পদ পাবো। পদগুলা কিভাবে থাকবে, প্রথমে একটা থাকবে তারপরে দুটো থাকবে, এটাই যেমন 1 2 3 নম্বর পদ, মানে এইটা প্রথমটা বাদ দিচ্ছি, তিনটা বাদ দিচ্ছি, এত নম্বর পদটা হচ্ছে কি মধ্যম পদ। সেরকম এখানেও দেখো 2 তারপরে 3 তারপরে 4 5 6 ডট এম পর্যন্ত থাকবে। তাহলে এম এর পরে থাকবে এম প্লাস ওয়ান, তারপরে থাকবে এম প্লাস টু ডট 2m থাকবে, তারপরে এটা থাকবে 2m প্লাস ওয়ান। তাহলে এর মধ্যপদ কোনটা হবে, তাহলে প্রথম থেকে এম পর্যন্ত বাদ দিচ্ছি আর শেষের দিক থেকে এমটা বাদ দিচ্ছি, এম খানা বাদ দিচ্ছি, তাহলে এতটা বাদ দিলে মাঝে থাকছে কত এম প্লাস ওয়ান। তাহলে এম প্লাস ওয়ান তম পদটাই হবে
মধ্যপদ। তাহলে m প্লাস 1তম পদ সমান কি, m এর মান কত, m সমান কত n/2, তার মানে n/2 প্লাস 1তম পদ, তম পদ, তার মানে এততম পদ মানে কত, t সাধারণ পদ n/2 প্লাস 1। এক্ষুনি সূত্র করলাম, সূত্রটা কি, যে NCR আর এর জায়গায় কত আছে n/2 আর কি হবে এটা a টু দি পাওয়ার কত n/2 আর x টু দি পাওয়ার n/2, তাহলে এটা হয়ে যাবে দেখো মধ্যপদ NC n/2, a টু দি পাওয়ার n থেকে n/2 বিয়োগ করলে n/2, x টু দি পাওয়ার n/2, তাহলে এটাই হলো কি মধ্যপদ। যদি n যুগ্ম সংখ্যা হয়, n যুগ্ম সংখ্যা হলে এটাই হচ্ছে মধ্যপদ নির্ণয়ের সূত্র। দেখো n সমান অযুগ্ম হলে, তাহলে n সমান অযুগ্ম হলে অযুগ্ম সংখ্যা কিভাবে ধরতে হয়, 2m প্লাস 1, যেখানে n হচ্ছে ধনাত্মক, m হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো আমি যদি অযুগ্ম সংখ্যা করি a প্লাস বি তার হোল কিউ, তাহলে কি হয় a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ, তার মানে শেষের দিক থেকে এটা বাদ, তার মানে এখানে 1 নম্বর 2 3 4, মানে এই 2 আর 3 নম্বর দুটো পদকে আমরা মধ্যপদ হিসাবে লিখতে হবে, তাহলে আর এখানে এত সংখ্যার মানে এখানে 3 থাকলে এখানে 4টি হচ্ছে, তাহলে এখানে পদ সংখ্যা কটা হয়ে যাবে 2m প্লাস 1 এর পদ সংখ্যা, তাহলে আরো একটা যোগ হবে 2m প্লাস 2 পর্যন্ত, তাহলে এদের পদ সংখ্যা দেখি 1 2 3 4 ডট ডট ডট, তারপরে এরপরে আসবে একটা m আসবে, তাই তো, তারপরে m প্লাস 1 আসবে, m প্লাস 2, m প্লাস 3 ডট 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 চলতে থাকবে 2m প্লাস 1, 2m প্লাস 2 পর্যন্ত থাকবে। তাহলে প্রথম দিক থেকে যদি m খানা বাদ দিই আর শেষের দিক থেকে যদি m টা বাদ দিই, তাহলে 2m এর সঙ্গে 2 যোগ আছে, তার মানে এত দূর পর্যন্ত আসবে, এটা এত দূর আসবে। তাহলে মধ্যপদগুলো কোনগুলো হয়ে যাবে m প্লাস 1তম পদ, এখানে m সমান কত হবে দেখি, 2m সমান হবে n-1 বা m সমান হয়ে যাবে n-1/2, তাহলে এখানে m এর মান যদি বসে দিই এটা হয়ে যাবে n-1/2 প্লাস 1, তাহলে এটা লসাগু তম পদ, মানে এততম পদ, এদের লসাগু হয় 2, n-1 প্লাস 2, এততম পদ, এটা তম পদ লিখতে হবে, সমান কত হবে n প্লাস 1/2 তম পদ, কিংবা এটা এভাবেও রাখা যায়, এভাবেও রেখে দেওয়া যায়, এটাকে এভাবে রাখা যায়, তাহলে এটা হবে এততম পদ অর্থাৎ t n-1/2 প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাবে nc দেখো n-1/2 a টু দি পাওয়ার n-1/2 আর x টু দি পাওয়ার n-1/2, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হয় nc n-1/2 আর a টু দি পাওয়ার, এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2n থেকে n বাদ, তাহলে n মাইনাস প্লাস 1/2 আর x টু দি পাওয়ার n-1/2, এটা একটা হচ্ছে। আর আরেকটা পদ কোনটা m প্লাস 2, তাহলে m প্লাস 2 তম পদ, তার মানে এটা হয়ে যায় n-1/2 প্লাস 2,
তম পদ, তার মানে এটাকে n-1/2 +1 এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আছে যে n+1/2 +1 তম পদ, তম পদ, তার মানে হয়ে যাবে t n+1/2 +1 সমান কত হবে nc n+1/2 x টু দি পাওয়ার n-n+1/2, এটা a হবে, এটা এখানে a হবে a টু দি পাওয়ার, আর x টু দি পাওয়ার হবে n+1/2। তাহলে এটা হয়ে যায় nc n+1/2 a টু দি পাওয়ার, এটা ক্যালকুলেশন আসবে a n-1/2 x টু দি পাওয়ার n+1/2। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা হলে আমরা দুটো পাবো, এই একটা আর এই একটা মধ্যপদ পাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে সহগ সময়ের সমষ্টি হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণ করতে হবে। তাহলে এর বিস্তৃতি কত হয় দেখি আমরা। এর বিস্তৃতিতে আমরা যদি লিখি তাহলে এটা হয় 1 প্লাস nc 1x nc 2x স্কয়ার nc 3x কিউব প্লাস ডট x টু দি পাওয়ার n সমান কত, এটা 1 প্লাস x টু দি পাওয়ার n। তাহলে এটা একটি অভেদ, এটা একটি অভেদ। তাহলে এই অভেদের উভয় দিকে x সমান 1 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে দেখি, 1 প্লাস nc 1, x এর মান 1, তাহলে nc 1 nc 2 প্লাস nc 3 প্লাস ডট 1 সমান, এখানে 1 বসালে 1 প্লাস 1 টু দি পাওয়ার n। তাহলে এখানে 1 সমান লিখতে পারি nc 0 প্লাস nc 1 প্লাস nc 2 প্লাস nc 3 প্লাস ডট 1টাকে লিখতে পারি nc n সমান 2 টু দি পাওয়ার n। তার মানে এদের সহগগুলির সমষ্টি, দেখো এর বিস্তৃতি সবসময় সমষ্টি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, আর প্রমাণটাকেও এটা করতে হবে। দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সময়ের সমষ্টি সমান বিজোড় স্থানীয় সহগ সমূহের সমষ্টি সমান 2 টু দি পাওয়ার n-1। তাহলে এইটার বিস্তৃতিটা যদি লিখি, এটা লিখতে পারি 1 প্লাস nc1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 x স্কয়ার প্লাস nc3 x কিউব প্লাস ডট x টু দি পাওয়ার n। তাহলে এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে এখানে এটা একটা অভেদ। তাহলে এখানে x সমান 1 এবং x সমান -1 বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে যদি 1 বসাই, একটু আগেই করলাম ওটা 7 নম্বরে, তাহলে এটা হয়ে যাবে 1 সমান লিখতে পারি nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট এটার x টু দি পাওয়ার 1 মানে 1 হবে 1, আর এখানে হয়ে যাবে 1 প্লাস 1 টু দি পাওয়ার n। তার মানে এটাকে লিখতে পারবো nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস এই 1 সমান লিখতে পারি nc1 ncn, এটাকে লিখতে পারি ncn সমান 2 টু দি পাওয়ার n। এটাকে 1 নম্বর দিচ্ছি। আবার যদি -1 বসাই, এখানে যদি -1 বসাই, তাহলে 1 প্লাস nc1 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা -1 মাইনাস হয়ে যাবে, আর আবার পরেরটা প্লাস nc2 মাইনাস nc3 প্লাস nc4 মাইনাস nc5 প্লাস ডট
ডট ডট এটা কত হবে মাইনাস, দেখো এখানে তাহলে এরকম হয়ে যাবে সমান, তাহলে এটা লিখবো 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে 0। তাহলে এটাকে লিখতে পারি nc 0 মাইনাস nc 1 প্লাস nc 2 মাইনাস nc 3 প্লাস nc 4 মাইনাস nc 5 প্লাস ডট ডট ডট, তাহলে এটা হয়ে যাবে 0। শেষ পদটা এটা একটা লিখতে পারা যায় এখানে -1 টু দি পাওয়ার n ইন্টু 1 লেখা যায়, 1 মাইনাস 1 টু দি পাওয়ার n, তার মানে এখানে লেখা যায়, এখানেও লেখা যায় -1 টু দি পাওয়ার n nc n এরকম। তাহলে আমরা পজিটিভ সংখ্যাগুলোকে একদিকে করি, আর মানে জোড় স্থানীয় সংখ্যাগুলা সব পজিটিভ একদিকে করি, আর বিজোড় স্থানীয় সহগগুলোকে একদিকে করি। এটা হচ্ছে আবার সবগুলার যোগফল কত হচ্ছে, সবগুলার যোগফল 1 থেকে পাচ্ছি যে সবগুলার যোগফল হচ্ছে কি, সবগুলার যোগফল 2 টু দি পাওয়ার n, সবগুলার যোগফল 2 টু দি পাওয়ার n। তাহলে অর্ধেক সংখ্যক এদিকে আছে, অর্ধেক সংখ্যক এটা আবার সমান সমান, তাহলে অর্ধেক সংখ্যার যোগফল কত হবে 2 টু দি পাওয়ার n বাই 2 হয়ে যাবে। তার মানে এটা সমান হয় 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা প্রমাণিত হয় যে এদের এর বিস্তৃতিতে জোড় স্থানীয় সহগ সময়ের সমষ্টি সমান বিজোড় স্থানীয় সহগ সময়ের সমষ্টি সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতির বৃহত্তম পদ নির্ণয়। তাহলে জাস্ট এটা মনে রাখলেই হবে, এর প্রয়োজন নাই, এর প্রমাণ প্রয়োজন নাই। তাহলে এটা লিখবো বৃহত্তম পদ কি হবে n সমান যুগ্ম হলে এর বৃহত্তম পদ হয়ে যাবে nc n বাই 2 এটা হবে। আর n সমান অযুগ্ম হলে কত হবে, এর বৃহত্তম পদ হয়ে যাবে nc n মাইনাস 1 বাই 2 ও এটা ও কত হবে nc n প্লাস 1 বাই 2 nc 1 বাই 2। তাহলে এটা দেখো আজকে ফুল কনসেপ্ট, আজকে থিওরি সমস্তটাই আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওগুলো পার্ট 2 এ আসবে, অঙ্কগুলো করা হবে, 2 মার্কের যে অঙ্কগুলো আছে অতি সংক্ষিপ্ত সেগুলো সব করা হবে, তারপরে 4 মার্কের প্রশ্নগুলো করা হবে। তারপর ভিডিওগুলো আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।